হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন কথা থানার মধ্যে খুবই কষ্ট পায়, কান্নায় ভেঙে পড়ে, বলে হাজার অস্বীকার করলেও এটা তো ঠিক যে ওই মানুষটার সঙ্গে আমার রক্তের সম্পর্ক আছে আর একজন দাগি আসামির মেয়ে আমি। কথা এই বলে কাঁদতে থাকলে এভি কথাকে সামলানোর চেষ্টা করে, বলে তুই এতটা কষ্ট পাস না। বিনায়ক স্যার বলে সত্যি বুঝে উঠতে পারছি না কী স্টেপ নেওয়া উচিত। এদিকে এভির কাছে কল আসে যে রিচা বাসুগুরুজি হোটেল থেকে পালিয়ে গেছে। তারপর এভি সেই নিউজটা সবাইকে শেয়ার করলে কথা বলে একটা উপায় আছে তাদেরকে ধরার, কারণ হোটেলে গিয়ে আমি একটা ফোন বাসুগুরুজির সুটকেসের মধ্যেই রেখে দিয়েছিলাম আর ব্যাটারি ডাউন হবে না, কারণ ওটা সেভ মোডেই রাখা আছে। তো ওটা ট্র্যাক করলেই আমরা ধরতে পারবো যে বাসুগুরুজি এখন কোথায় আছে। বিনায়ক স্যার তো কথার উপস্থিত বুদ্ধি দেখে খুবই খুশি হয়। এমনকি এভি বলে তুই কখন এসব করলি। কথা বলে আমি কাউকে বলিনি, কারণ আপনারা আমাকে একা ছাড়তেন না। তারপর লোকেশন ট্র্যাক করে দেখা যায় দিঘিপুর নামক একটা জায়গায় বাসুগুরুজি যাচ্ছে, মানে রিচার কাকাই। তারপর রিচার কাকায় রুমালটা খুঁজতে গিয়ে সুটকেসের মধ্যে থেকে কথার রেখে যাওয়া ফোনটা পেয়ে যায়। তারপর সে রিচাকে ফোন করে বলে, রিচা বলে ওরা আমাদেরকে ট্র্যাক করার চেষ্টা করছে, ফোনটা তুমি ফেলে দাও। তখন রিচার কাকাই বলে কথার বরাদ্দ অনেক টাকা, এটা যদি হ্যাক করে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা। তখন রিচা বলে শুধু টাকা টাকা না, তোমার টাকা তুমি পেয়ে যাবে, আপাতত ফোনটা ফেলে দাও, আগে আমরা বাঁচি। এদিকে বিনায়ক স্যার বলে নিশ্চয়ই ওরা ফোনটা পেয়ে গেছে, বন্ধ করে দিয়েছে, তাই আমরা যোগাযোগ করতে পারছি না, এখন কি করা যাবে। তারপর কথা বলে আমাদেরকে দিঘিপুর যেতে হবে, ওখানে শিবের উৎসব হবে, তাই অনেক লোকের সমাগম হবে, সেখানেই গা ঢাকা দিয়ে থাকতে পারে বাসুগুরুজি, আমাদের ওখানে যেতে হবে, ওখানেই খুঁজতে হবে, আমরা ওখানেই পেলেও পেতে পারি। এভি খুব খুশি হয় যে কথা এত কষ্টের মধ্যেও অপরাধীকে ধরার জন্য, তার বাবাকে ধরার জন্য এতটা সাহসিকতার পরিচয় দিচ্ছে। এদিকে রিচাকে ফোন করে তার কাকাই বলে টাকা দাও, নয়তো আমি পুলিশকে সব বলে দেব। রিচা বলে তোমার টাকা তুমি পেয়ে যাবে, আপাতত আমার একটা লোক যাচ্ছে, সে তোমাকে কিছু ছদ্মবেশী পোশাক দেবে, সেগুলো রাখো আর টাকাটাও রাখো। এদিকে কথা সুটকেস গুছাতে থাকলে এভি বলে তুই এত জামা কাপড় নিচ্ছিস কেন, আমরা কি 1 মাস থাকবো নাকি ওখানে, যাচ্ছি তো তোর বাবাকে। তারপর চুপ করে যায়। কথা বলে হ্যাঁ আমার বাবাকেই ধরতে, কিন্তু এই মানুষটাকে আমি খুবই ঘেন্না করি। সবচেয়ে কষ্ট আমার এটাই লাগছে যে আমার সাথে, আমার মায়ের মতো একটা মানুষের সাথে এরকম একটা অপরাধী লোকের, জঘন্য লোকের কখনো সম্পর্ক ছিল, এটাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। কিন্তু অপরাধীরা ছাড়া পাবে না, কথাকলি গুহ তাদেরকে শাস্তি দেবেই। তবে কষ্ট আর রাগ হয় আমার এই ভাগ্যের ওপরে, খুবই ক্ষোভ হয়। এভি বলে ক্ষোভ করিস না, কারণ ভাগ্যের জেরেই তো তুই আমাকে পেয়েছিস বল। তারপর কথা হাসে, বলে হ্যাঁ সেটা আপনি বলতে পারেন, কিন্তু আমার একটাই কষ্ট লাগছে যে পুলিশের হাতে বাসুগুরুজিকে ধরিয়ে দেওয়ার পর যদি আমি আরও দুর্বল হয়ে পড়ি। এভি বলে আমি আছি তো, সবসময় তোর পাশে আছি সাহস জোগানোর জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।